সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালোই আছি। বুধবার সকালে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর দেখো, তোমার দাদাভাই রেডি হয়ে চলে যাচ্ছে, আমরা একটু এগিয়ে দিয়ে আসবো। তারপর সংসারের সমস্ত যেসব কাজকর্ম আছে সেগুলো বাকি আছে আর কি, সেগুলো সেরে নেব। আর রুটি তরকারি সকালেই করে দিয়েছি। ঘর কিন্তু বাসি ঘর মুছে ঝাড় দিয়ে নিয়েছি। যে সমস্ত বাসি কাজ মোটামুটি হয়ে গেছে, কিন্তু ঘর মোছা হয়নি। আর তো চলো একটু এগিয়ে দিয়ে আসি, তারপর হচ্ছে বাকি কাজগুলো এসে সেরে নেব। তো এখন একটু এগিয়ে দিতে যাচ্ছি। চলে যাবার পর আমি বাকি কাজগুলো সেরে নিলাম, দেখতে থাকো তোমরা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আবার এভরিডে লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে হচ্ছে বুধবার। আজকে বুধবার হচ্ছে, এখন হচ্ছে সকাল হচ্ছে 9টা বাজেনি, 5 মিনিট বাকি আছে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। ব্লগ মানে শুরু করেছি সকালবেলায়, তোমার দাদাভাই যখন অফিস যাচ্ছিলো তখনই শুরু করে দিয়েছি, কিন্তু এখন একটু সামনে এসে আর কি তোমাদের সাথে কথা বললাম। তো এখন ঘড়িতে বাজে দেখো আর আকাশের ওয়েদার কিন্তু একেবারেই ভালো নয়, কিন্তু হালকা একটু কাচাকুচি আমার না করলেই নয়, তাই কি একটুখানি অল্প কিছুটা কেচে নেব। একটা বিছানা আর কি, চাদরটা গুটিয়ে নিচ্ছি, নতুন চাদর পেতে দেবো। আর বিছানাটা একটু ঝেড়েও নিচ্ছি, নিয়ে এই ঘরটাও কিন্তু আমি মুছে নেব। আর তাই জন্যই ভালোভাবে এটা ঝেড়ে নিচ্ছি। তো এখন নতুন একটা চাদর পেতে দেবো, আর ওই চাদরটাও কেচে দেবো। আর হালকা একটু কাচাকুচি আছে, সেগুলো সেরে নেব। জানি ওয়েদারটা খারাপ, কিন্তু তবুও জমিয়ে রাখলে অনেক কাজ পড়ে থাকে। তো একটু হালকা হালকা মেঘলা রোদ্দুরও যদি পরে বেরোয়, তো একটু ছাদে দিয়ে আসবো। ঘন্টাখানিক যদি থাকে তাতেও অনেকটা হয়ে যাবে। তারপর ঘরে পাখা তো সব সময়, হাওয়া ফ্যান চলছে, তো ফ্যানের তলায় মেলে দিলে আর কোনো অসুবিধা হবে না। তাই আমার কাজগুলো দেখো করে নিচ্ছি। আর আমি একদম মানে এই সব কাচাকুচি রেখে দিলে আমার পরে আর একদম বিরক্ত লাগে, তাই মানে কেচেই নেব আজকেই। তো বিছানাটা আগে ঠিক করে নিলাম। আর নিয়ে দেখো আমি কিন্তু মানে চাদর সমস্ত কিছু যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে দিয়েছি। আর এইবার চাদরটা মানে সার্ফ জলে আর কি একটু ভিজিয়ে রাখছি, তা না হলে তো নোংরাটা ছাড়বে না, সেই কারণে। অভয়াকাণ্ডের জন্য সত্যিই মনটা খারাপ। তাই বৃহস্পতিবার মানে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন আর কি আমরা আনন্দে কিন্তু থাকতে পারছি না বা কাটাতে পারছি না। সত্যি আমাদের কি নারীদের কোনো স্বাধীনতা আছে? সারা জীবনই আমরা পরাধীন হয়েই থাকবো। একটু রাস্তাঘাটে সন্ধে রাত্রিরে বেরোলেই দেখবে মানে যে সমস্ত অপকর্ম করবার মানুষগুলো বেরিয়ে পড়বে। নিজেদের পাড়াতেই হয়তো সেই সব মানুষগুলো কখন আছে সেটা বেরিয়ে পড়বে, সেটাই আমরা জানি না। তাই সত্যি আমরা মেয়েরা কোনো দিনই স্বাধীন হব না। আর তাই দেখো, আমি বৃহস্পতিবার কোনো ব্লগ করিনি, এটা কিন্তু বুধবারের ব্লগ। মানে ভালোই লাগছিল না, সেই কারণে। তো বুধবার দেখো যেমন কাজগুলো আর কি করে নিতেই তো হবে, সেই বুধবারের কাজ এগুলো। আর বুধবার হচ্ছে সকালবেলা আমি যে সমস্ত রান্না করব সেই সমস্তগুলোই কাটাকুটি করছি। আর মানে মনের মধ্যে একটা খারাপ মানে তো চলছে, একটা ওরকম ঘটনা ঘটে গেছে, সেই কারণে মনের মধ্যে কিন্তু সারাক্ষণই একটা বাজে অনুভূতি নিয়েই কাটাচ্ছি। তো কিন্তু কি করব, আমাদের তো সংসারের কাজ করতে হবে, তাই সেগুলো করেও নিয়েছি। তো কাচাকুচিটা এখনও করা হয়নি, ওগুলো ভিজিয়ে দিয়েছি। তো এখন পুঁই শাক রান্না হবে, মানে ইলিশ মাছের মাথা দিয়ে। তো অনেক দিন থেকে ইলিশ মাছটা আনা ছিল, আর কি করা হয়নি, আর তোমাদের সেদিনকে ব্লগও করিনি, তাই আমার দেখানো হয়নি। তো আজকেই হচ্ছে ইলিশ মাছ হবে, আর ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাকটা রান্না করব। সেই কারণে পুঁই শাক আর কুমড়োটা কেটে নিচ্ছি। আর আলু তো আমার সিদ্ধ করাই আছে, তো আলু দিয়ে আর কি হবে, আলু কুমড়ো পুঁই শাক দিয়ে মাছের মাথাটা দিয়ে তরকারি করব। আর ইলিশ মাছ ভাজা হবে। আর বাকি রান্নাগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি।
শাকটা কাটতে অনেকক্ষণ সময় লাগলো। আর বর্ষাকালে জানোই শাকগুলো একটু মানে ভালো করে না দেখে নিলে অনেক রকম পোকামাকড় হয়ে থাকে, সেই কারণেই অনেকটা সময় লেগে গেল। তো এবার দেখো আমি কুমড়োটা কেটে নিচ্ছি। কুমড়োটা কেটে নিয়ে কিন্তু আমি তারপর এবার কাচাকুচি করতে চলে যাব, কারণ এদিকে ওয়েদারটাও ভালো না। একটু জলটা ঝরিয়ে নিলে মানে জামা কাপড়ে তারপর ঘরের মধ্যে মেলে দিতে পারবো। তো দেখো আমি কাচাকুচি সেরে কিন্তু ছাদের মধ্যে মেলেও দিয়েছি, আর সেগুলোই তোমাদের আজকে দেখালাম। আর মেলাটা দেখাইনি, তো এবার মেলে দিয়ে আর দেখালাম যে আমি এই কাজটাও সেরে নিয়েছি। তো এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাটা মোটামুটি সমস্ত কিছু যে সমস্ত রান্না সবই হয়ে গেছে, কিন্তু মাছটা আমি ভাজবো একদম লাস্টে, মানে খাবার সময় গরম গরম মাছ ভাজা আর তেল মানে খাবো, আমরা এইভাবেই রান্নাটা করি। ইলিশ মাছটা সেই একদম ভাত টাত বেড়ে নিয়ে মাছটা ভেজে নিই, আর 3 পিস মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। তো এখন মুড়োটা ভেজে নিচ্ছি, মুড়ো দিয়ে হচ্ছে পুঁই শাকের তরকারিটা করে নেব। আর বাকি রান্নাও কিন্তু আমার হয়ে গেছে, সেগুলো তোমাদের লাস্টে সব কিছু দেখাচ্ছি। আর দেখো কুমড়ো আলু তো ভালোভাবে ভেজে নিয়েছি, আর ইলিশ মাছের মাথাটা মানে ভেজে নিয়েছি যে তেলে, সেই তেলে কিন্তু আমি রান্নাটা করছি। আর এইদিকে শাকগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলা দিয়ে ঢেকে দিয়েছি, দিয়ে কিন্তু আমি এদিকে যে সমস্ত কাজগুলো পড়েছিল সেগুলো করে নিলাম। আর এইটা দেখো সেই জিরে মানে ভেজেছিলাম, সেই সব ডিপেগুলো আর কি খালি হয়েছিল, সেগুলো আর কি মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি, আবার পরে যখন দরকার লাগবে সেই কারণে। তো মেজে নিলাম ভালো করে, সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার তরকারিটাও হচ্ছে, কারণ একটানা কাজ করে নিলে বেশ পরে অনেকটা সময় পাওয়া যায়, কিন্তু যদি সব কাজগুলো করতে করতে আমি বসে যাই তাহলে কিন্তু পরে আর সময়গুলো পাওয়া যায় না। তাই এভাবেই তরকারি বসিয়ে বসিয়ে অনেক কাজ করে নেওয়া যায়, সেগুলোও আমি কিন্তু প্রত্যেকবারই তাই করে নিই। তো আজকেও সেভাবেই সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। তো এদিকে দেখো ওই সমস্ত কাজগুলো আমার হয়ে গেছে, আর এদিকে আমার তরকারিটাও সব সিদ্ধ হয়ে গেছে। তো মাছের মুড়োটা দিয়ে আর একটু ঢেকে দিলাম, এবার তরকারিটা আমি নামিয়ে ফেলবো, পুরো রেডি হয়ে গেছে। আর একটু কিন্তু চিনিও দিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে দেখানো হয়নি। না, চিনি দিইনি, কিন্তু আমি দিয়েছি সুগার ফ্রি ট্যাবলেট দিয়েছিলাম 3 মতো। তো আমাদের সুগার ফ্রি ট্যাবলেটও যেহেতু আছে, সেইগুলো আমি সুগার ফ্রি ট্যাবলেট দিয়েছিলাম। আর একটু চিনি না বা সুগার ফ্রি ট্যাবলেট এই ধরনের কিছু না দিলে ভালো লাগে না। আর এদিকে তাতে ঝমঝমিয়ে চলছে বৃষ্টি। তো আমার সমস্ত রান্নাই মানে কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দেখো আলু সিদ্ধ, এইটা হচ্ছে ডাল চচ্চড়ি, আলু ভাজা, আর মাছের তেল মাছ, আর এদিকে কুমড়ো পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে আর কি ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। এই হচ্ছে আজকের মেনু আমাদের। তো সমস্ত বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা অবশ্যই কমেন্ট করে ভিডিও দেখে তারপর আমার পরিবারে এসো। তা নাহলে কিন্তু আমি ভালোভাবে বুঝতে পারছি না কে আমার পরিবারে আসছে আর কে আসছে না। তো আমিও কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছি। তো আগামী দিন সমস্ত প্রিয় বন্ধুদের কাছে আমার এই অনুরোধ রইল। সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের কাছে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা আর অসংখ্য ভালোবাসা। তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো। আর নতুন বন্ধুরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর পুরনো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখো আমার সব কিছু রেডি হয়ে গেছে, আর মাছের তেলটা দিয়ে দিলাম, আর গরম মাছ ভাজা আর ভাতও কিন্তু গরম আছে। তো আগামী দিন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।